নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আশঙ্কা, দোলাচাল সবকিছুর অবসান ঘটিয়ে এসআইআর এর দিনক্ষণ গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আজ থেকেই এসআইআর এর যাবতীয় কার্যক্রম শুরু হয়ে গেল এবং ভোটার তালিকা আজ থেকেই ফ্রিজ হয়ে গেল। গতকালে সাংবাদিক সম্মেলনের ব্রিফিংয়ের পরে সাংবাদিকরা নির্বাচন কমিশনারদেরকে যে প্রশ্ন করেছিলেন, যে আশঙ্কা বা ভোটার তালিকায় কিভাবে নাম উঠবে, কার নামে কি ডকুমেন্টস দেখাতে হবে, কেউ বাইরে থাকলে তাকে কি ডকুমেন্টস দিতে হবে, রাজ্য স্থানান্তরিত হলে সেক্ষেত্রে কিভাবে তার ভোটার তালিকায় নাম থাকবে, কেউ যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে কিভাবে নাম তিনি আবেদন করবেন, কেন তার পক্ষে তো এখন ফিরে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে তারা কিভাবে দেখাবেন, সবকিছু কালকে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। কি কি প্রশ্ন উঠে এলো আর কি কি উত্তর পাওয়া গেল সেটা একটু বিশ্লেষণ করব। এসআইআর এ কাদের দিতে হবে কোনো ডকুমেন্টস আর কাদের দিতে হবে না কোনো প্রমাণপত্র, কারা তা? যারা পূর্বজ 2002-এ, যাদের 2024-এর তালিকা অনুসারে পূর্বজরা রয়েছেন 2002 ভোটার তালিকায়, 2002-এ যে সকল ভোটারের নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না, তারা যাচাই হয়ে গেল। 2024-এ যাদের নাম রয়েছে অথচ 2002-এ ভোটার তালিকায় নাম নেই, সেক্ষেত্রে খতিয়ে দেখা হবে তার পূর্বজ ব্যক্তিরা ভোটার তালিকায় নাম আছে কিনা। এক্ষেত্রে ম্যাপিং এবং ম্যাচিং খুবই গুরুত্বপূর্ণ। ম্যাপিং আর ম্যাচিং সাজিয়ে নেওয়া, আগের মতো ভোটার তালিকায় কিন্তু ভোটগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, একটি পরিবার একসঙ্গে তার সমস্ত ভোটাররা এক জায়গায় থাকবেন। দ্বিতীয়, ম্যাচিং 2002-এর সঙ্গে 2024-এর ভোটার তালিকায় ম্যাচ করে দেখা হবে যে কারা 2002-এ নাম রয়েছে, 2024-এও নাম রয়েছে, এবং যাদের 2024-এ নাম রয়েছে 2002-এও যাদের নাম রয়েছে, বংশ পরম্পরায় লোকের নাম রয়েছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে। এবার একটি সমুচিত প্রশ্ন করা হয় যে বেঙ্গল সরকার, পশ্চিমবঙ্গ সরকার কি সহযোগিতা করবে এসআইআর? নির্বাচন কমিশন একটি প্রচ্ছন্ন হুমকির মতো একটি উত্তর দিয়েছেন যে সাংবিধানিক নির্বাচন কমিশন কাজ করছে সাংবিধানিক পরিকাঠামোর মধ্য দিয়ে, তাই প্রতিটি সাংবিধানিক সংস্থাকে এই কাজে সহায়তা করতে হবে, না হলে বিকল্প ভাবনারও জায়গা আছে। অবশ্যই যে পলিটিক্যালি কে কি বক্তব্য রেখেছেন সেটা আমরা দেখতে যাব না, গ্রাউন্ড ফিল্ডে আমরা দেখব সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান, সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, জেলা শাসক হতে পারে, বিডিও হতে পারে, এডিও হতে পারে, প্রত্যেকে সহযোগিতা করছে কিনা সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব, কিন্তু আশা করি সহযোগিতা করবেন বলে তারা মত প্রকাশ করেছেন। ভিন রাজ্যে থাকা, ধরে নিন আপনার বাবা মা উত্তরপ্রদেশে থাকে, আপনি বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার, সেক্ষেত্রে আপনার 2002-এর ভোটার তালিকায় বাবা মার নাম তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় থাকবে না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনাকে ইউপি ভোটার তালিকা থেকে 2002 ভোটার তালিকা থেকে ডাউনলোড করে যে বুথে ভোট হয়, যে নির্বাচন ক্ষেত্রে আপনাদের ভোট হয়, তার প্রথম পাতা, সেই ভোটার লিস্টের প্রথম পাতা জেরক্স, এবং যে পাতাতে আপনার বাবা মার ভোট রয়েছে সেই পাতার জেরক্সটা হলে কিন্তু আর আপনার প্রত্যয়িত নকল হলেই আপনার নাম উঠে যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পঞ্চম যে প্রশ্ন করা হয়েছিল, আধার কার্ড বৈধ কিনা, আধার কার্ডের কতটুকু কাজ রয়েছে। নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছে, আধার কার্ড পরিচয়ে বহন করে, পরিচয়ের জন্য বহন হবে মান্যতা, কিন্তু নাগরিকত্বের জন্য নয়, নাগরিকত্বের জন্য কোনোভাবে আধার কার্ড গ্রহণযোগ্য নয়। তাই আধার কার্ড নিয়ে যেটা ভাবনা হয়েছে এটা কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়। আমরা পরিষ্কার ধারণা পেলাম। বিহারের ক্ষেত্রেও একই রকম ভাবে যে এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গ ঠিক সেভাবেই হবে। এবারে ষষ্ঠ যে প্রশ্ন করা হয়েছিল, কোনো ভোটার দুই জায়গাতে ভোট থাকলে মাত্র এক জায়গায় এনুমেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো ভোটারের দু জায়গায় নাম থাকে, একটি বিধানসভায় আছে আবার পাশে আরেকটি বিধানসভাও তার ভোট রয়েছে, সেক্ষেত্রে তাকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করে
যে কোনো এক জায়গায় থাকার আবেদন তাকে করতে হবে, যে আমি এখানেই থাকবো, ওই ভোটটা বাতিল হবে। যদি কোনোভাবে দু জায়গায় কোনো ব্যক্তি দুবার ফর্ম ফিল আপ করেন, তবে সেটা কিন্তু আইনত অপরাধ হিসাবে গণ্য হবে, এবং দু জায়গায় থেকে থাকলেও আইনত অপরাধে গণ্য হবে। অতএব রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় আপনি কোনোভাবে এনোমিনেশন ফর্ম ফিল আপ করবেন না। আপনি এক জায়গায় ভোট রাখুন যেখানে আপনি ভোট দিতে চান বা থাকতে চান। সপ্তম প্রশ্ন, ভোটার তালিকায় 2002 সেন্সাস যে নাম আছে, কিন্তু 2002 কোনো বাবা, মা, দাদু, ঠাকুমা কারোর নাম নেই, সেক্ষেত্রে ভোটারকে জানাতে হবে তার বাবা মা কোথায় থাকেন, তার বাবা মা আগে কোথায় থাকতেন, কোথা থেকে এসেছেন, এটা জানাতে হবে। সঙ্গত উত্তর না পেলে অবশ্যই এখান থেকে তার ভোটার অধিকার বাতিল হবে। বিএলওদের নিরাপত্তার প্রশ্ন করা হয়েছিল, যে বিএলওরা নিরাপত্তার প্রশ্নে পশ্চিমবঙ্গ থেকে যেভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পলিটিক্যাল নেতারা হুমকি ধমকি দিচ্ছেন, সেক্ষেত্রে কি বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে? এখানেও নির্বাচন কমিশন যে উত্তর দিয়েছে, অবশ্যই বিএলওদের নিরাপত্তার দায়িত্ব সংসদীয় প্রতিষ্ঠানের। রাজ্য সরকার একটি সংসদীয় প্রতিষ্ঠান, তার কাছে নিরাপত্তা বাহিনী রয়েছে, ফোর্স রয়েছে, অবশ্যই বিএলওদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা অবশ্যই সহযোগিতা করবেন, এটা আশা রাখে নির্বাচন কমিশন। অনেক সময় আমরা দেখি ভোটার তালিকায় বিভিন্নভাবে একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন জায়গায় ভোটার তালিকায় স্থানে রয়েছে। এবারে কিন্তু ভোটার তালিকায় একই জায়গায় গোটা ফ্যামিলি একই জায়গায় সিরিয়ালের মধ্যে